দেশের অর্থনীতি যখন টালমাটাল, বাজারে অনিশ্চয়তার ঢেউ আর নীতি নির্ধারণের টেবিলে নীরব যুদ্ধ, সে অন্ধকার সময়ের ভেতরেই গড়ে উঠেছে এক অদেখা নায়কগাথা। এমনই বাস্তব ইতিহাসের ছায়া নিয়ে বড় পর্দায় আসছে গভর্নর দ্য সাইলেন্ট সেভিয়ার, যেখানে আলোচনার কেন্দ্রে 1990-91 সালের ভারতের অর্থনৈতিক সংকট। চিন্ময় মান্ডলিকার পরিচালনায় ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, যিনি অভিনয় করেছেন তৎকালীন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর এস ভেঙ্কিতারামানের ভূমিকায়। ট্রেলারে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে এটি কোনো প্রচলিত রাজনৈতিক গল্প নয়, বরং নেপথ্যে থাকা সেই নীরব সিদ্ধান্তগুলোর কাহিনী, যেগুলো দেশের অর্থনীতিকে ধসের মুখে টেনে তুলেছিল। ছবির গল্প ঘুরে দাঁড়িয়েছে এক কঠিন সময়কে কেন্দ্র করে, যখন নীতি, চাপ আর দায়িত্বের ভারে একজন গভর্নরকে নিতে হয়েছিল ইতিহাস বদলে দেওয়া কিছু সিদ্ধান্ত। এই যাত্রায় তার পাশে দেখা যাবে সাংবাদিক আদিতি ভার্মার চরিত্রে আদর্শ শর্মাকে, এবং অর্থনীতিবিদ সি রঙ্গরাথের ভূমিকায় রয়েছেন নওশাদ মোহাম্মদ কুঞ্জু। জানা গেছে আগামী 12 জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গভর্নর দ্য সাইলেন্ট সেভিয়ার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।